প্রথমে আমি পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে এর খোসাগুলোকে এরকম আলগা আলগা করে নেব। তো সব কটা পেঁয়াজেরই এরকমভাবেই আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। তো আমি এখানে মোট নিয়েছি 2টো পেঁয়াজ। তো 2টো পেঁয়াজকে মাঝখান থেকে কেটে মোট 4টে হয়েছে। তো এরকমভাবে সব কটাকে ছাড়িয়ে নিলাম। আর নিয়েছি ক্যাপসিকাম কিছুটা, অর্ধেকটা ক্যাপসিকাম, সেগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। আর এখানে পেঁয়াজগুলি নিয়েছি কিছুটা পরিমাণে। আর এখানে লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর নিব হচ্ছে 7 থেকে 8 কোয়া মতন রসুন, ওইগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরকমভাবে সব কটাকে আমি কেটে নেব। আর আমি এখানে টমেটো কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের, আদা আর কিছুটা রসুন। এবার এই তিনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে পনির নিয়েছি, পনিরটাকে আমি কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে কেটে নেব। একটু বড় বড় করে পিসটা রাখবো। এটা হচ্ছে ঘরের তৈরি করা পনির। তো এইগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার এটার মধ্যে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। শুকনো অবস্থাতেই আমি হাতের সাহায্যে একটু এরকমভাবে মাখিয়ে নেব। জল দেওয়ার কোনো দরকার নেই। খুব ভালো মতো কিন্তু কোট করে নেবে পনিরগুলো এই কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে। তারপর সাদা তেলের আমি ভেজে নেব পনিরগুলোকে। তেলটা বেশ গরম হবে, তারপরেই কিন্তু পনিরগুলোকে দিতে হবে। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর তুলে নেব। এরপর পরিমাণ মতো তেল নিয়েছি, সেটার মধ্যে গোটা জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, পেঁয়াজ কলি আর ধনেপাতাও কিছুটা কুচি দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এটাকে 2 মিনিট মতো ভেজে নেব। খুব লাল করব না, জাস্ট হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে নেব বেটে নেওয়া মশলাটা, যেমন টমেটো, আদা আর রসুন বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গরম মশলা। এবার এটাকে ভালো মতো মিক্সড করে দিলাম। এই মশলাটাকে একটু কষে নেব লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে। তারপর ঢাকনাটা তুলে নিলাম। মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে, উপরে তেল উঠে চলে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এটার মধ্যে কিছুটা সস। তো এখানে আমি 3 ধরনের সস ব্যবহার করছি। প্রথমটা হচ্ছে সয়া সস, এটা আমি 1 চামচ পরিমাণে দিলাম। 1 চামচ গ্রিন চিলি সস, আর একটা হচ্ছে টমেটো কেচাপ, এখানে 2 চামচ মতো আমি ব্যবহার করেছি। লো ফ্লেমেই কিন্তু এখন আছে গ্যাসটা। এবার আমি লো ফ্লেমে এটাকে একটু মিক্সড করে নেব। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রেখে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেওয়ার পর আমি এটাকে ফুটতে দেব। ফুটে আসবে যখন, তখন আমি পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে পনিরের মধ্যে সেই ঝোলের ফ্লেভারটা যাতে চলে আসে। আর একটা গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে সেটার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নিলাম। এবার এই কর্নফ্লাওয়ারের জলটাকে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম, যাতে এই ঝোলটা গাঢ় হয়ে যায়, চিলি পনিরের মতো যাতে তৈরি হয়ে যায়। তো আমি আজকে বানালাম গ্রেভি চিলি পনির। এটাকে ড্রাই হিসাবেও কিন্তু বানানো যায়। আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি, সেজন্য একটু গ্রেভি রেখেছি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর এই ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপিটা আগেই আপলোড করে দিয়েছি, দেখে নিও।